নমস্কার, আমি মিষ্টি। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কি মনে হচ্ছে বলুন তো, আমি প্লেট সাজিয়ে খেতে বসেছি? একদম নয়। আজ হচ্ছে বুধবার, জামাই ষষ্ঠী। আমার জামাই এসছে, কিন্তু আমাদের আজকে নিরামিষ, বুঝলেন? মাছ মাংস কিছু হবে না। জামাইকে বললাম তোমাকে একটু মাছ করে দিই। জামাই বললো না, আপনারা কেউ খাবেন না, আমিও খাবো না। সেই জন্য আজই পুরো নিরামিষের উপর আয়োজন করেছি। এটা হচ্ছে রাধাবল্লভী, এটা কাশ্মীরি আলুর দম, এটা হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরাটা অবশ্য আমার মেয়ে করেছে, আর এইগুলো সমস্ত ওর শ্বশুরমশাই মানে কর্তাবাবু সব এনে দিয়েছেন। এই হচ্ছে কথা। এবার দাঁড়ান, জামাইকে ডাকি। ও শুভ, শুভ, এসো শুভ, আরে এসো বসো। কত কি করেছো? আর তুমি তো বললে মাছ টাছ কিছু খাবে না, সেই জন্যই তো, সেই জন্য আজ নিরামিষের ওপর করতে হলো। আচ্ছা, আজকে খাও, আজকে এটাই খাও। রোববার তোমাকে একটা স্পেশাল ডিশ খাওয়াবো, মাটন। আর শোনো, তোমার গিফট ভাই অনলাইনে অর্ডার করেছি, এখনো আসেনি। তোমার গিফটটা তাই রাস্তাতেই রয়েছে, আসছে কখন আসবে জানি না। যাই হোক, আমাদের দুজনের গিফট কিন্তু কাউ আসেনি আজকে। দুজনকে গিফট দেবো আসেনি, অনলাইনে পড়ে রয়েছে। তো আশা করা যায় রোববারের মধ্যে চলে আসবে। আচ্ছা, আজকে তাহলে এইটাই রইল। দেখুন, ওকে খেতে বলছি, একটা খেয়ে দেখো কিরকম হয়েছে। নিশ্চয় খেয়ে দেখো। আর রোববার আবার এর পরের জামাই ষষ্ঠীর পার্ট 2 আপনাদের দেখাবো। আপনারা অপেক্ষা করুন, রোববার আবার আসছে জামাই ষষ্ঠীর পার্ট 2। আজকের মতো তাহলে এইখানেই এটা শেষ, আবার নেক্সট দেখা হবে। দারুণ হয়েছে, দারুণ। এই ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। আর এই শাহি টুকরাটা একটু খেয়ে দেখো। শাহি টুকরা তোমার গিন্নি করেছে বাবা। জামাই ষষ্ঠী আমাকে বললো এটা আমি করবো। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছে। গিনি তো ক্যামেরার ওদিকেই রয়েছে, তবু বলছি খুব সুন্দর গিন্নি হয়েছে। রয়েছে ক্যামেরার ওদিকে। আর তোমার শ্বশুরমশাই মিষ্টিগুলো এনে দিয়েছে, তুমি একটা অন্তত খেও। জানি তুমি অত মিষ্টি পছন্দ করো না। তোমার রোববারে তোমার পছন্দসই একদম সুন্দর মাটন বানাবো, দেখতে থাকুন রোববার। বন্ধুরা, গুড মর্নিং। আজ রবিবার। আপনাদের বলেছিলাম যে আজকে আমাদের জামাই ষষ্ঠীর পার্ট 2। তো আজকে করব মাটন ডাক বাংলো। দেখুন কি করে করি। প্রথমে আমি ম্যারিনেট করব মাটনটা। এটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেবো টক দই। টক দই দেখুন এখানে অনেকটা আছে, এতটা দেবো না, এই হাফ মতো দেবো, এই যা আছে এই মতো দিলাম, আর লাগবে না। এবার দেবো আপনার হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবো এই বেশি নয়, এই 1 চামচ, 1.5 চামচ মতো, 1.5 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। নাতি চান করছে, তার মানে শুনতে পাচ্ছেন, নাতি চান করছে, চলছে। আচ্ছা, কাশ্মীরি মির্চ দেবো 2 চামচ। কাশ্মীরি মির্চ দেবো 2 চামচ। আর দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেবো 2 চামচ। 2 চামচ সর্ষের তেল, বাস, আর কিছু এখন দেবো না। এইবার এটাকে পুরো ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। 1/2 ঘন্টা 1 ঘন্টা, মানে যত ম্যারিনেট করবে জিনিসটা তত ভালো। কিন্তু এটাতেই সব নয়, ডাক বাংলোর জন্য একটা স্পেশাল মশলা আছে। চলুন সেটা বানাবো, আপনাদের দেখাবো কি কি স্পেশাল মশলা। আগে এটা ম্যারিনেট করে দিই, ম্যারিনেটটা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এরপরে অনলাইনে যে গিফটগুলো কিনেছিলাম বন্ধুরা, যে আনতে দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম, হ্যাঁ, সেই গিফটগুলো এসে গেছে। ব্যাস, ম্যারিনেট হয়ে গেছে বন্ধুরা। এইবার
চলুন গিফটগুলো জামাইকে দিয়ে দিই, জামাই অপেক্ষা করছে যে গিফটগুলো দিল না তো। চলুন এবার গিফটগুলো দেবো জামাইকে। এই যে আমার জামাই এসে গেছে। জামাইয়ের জন্য তো দেখলেন মাংসটা ম্যারিনেট করে এসেছি। আর দেখুন গিফট, দেখুন অনলাইনে তো গিফটগুলো এসছে, তো মানে তখন তো ওরা তো খুলেই দিয়ে দেয়, জানেন তো, এখন সব খুলে ডেলিভারি। আচ্ছা বুবলি তুমি ওরকম লাফিও না। আচ্ছা দেখুন জামাইকে দিয়েছি এই একটা শার্ট দিয়েছি, দেখো শুভ তোমার পছন্দ হয়েছে কিনা দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। এই একটা দিয়েছি, আর এটা খুলছি না, এটা একটা গেঞ্জি কাম টি শার্ট, সব সময় পরবে, এই দিয়েছি। আর এই খুলিস না, ভাঁজ নষ্ট হয়ে যাবে। আর এইটা দেখুন এবার, এটা হচ্ছে আমার জামাই আমাকে দিয়েছে। আমাকে বলেছিল শাড়ি নেবে না কি নেবে, আমি বলেছি শাড়ি নেবো না, শাড়ি নেবো না। তো আমি এই তো রান্না বান্না করি তো সেই জন্য আমার জামাই আমাকে এই একটা গিফট করেছে। এইগুলো দেখুন, এগুলো কিন্তু নন স্টিক তো বটেই, আর এগুলো হচ্ছে কি বলুন তো সেরামিকের, জানেন তো, এগুলো সেরামিকের খুব ভালো, এগুলো কোটিং চট করে উঠবে না। অনেকেই হয়তো ব্যবহার করেন, তো আমার খুব পছন্দ হয়েছে। এইটা একটা আর এইটা একটা, এইটা একদম মানে বক্স করা রয়েছে, এখনো খোলা হয়নি। দেখুন এটাকে একটা ওরা খুলে আনবক্সিং করেছে, আমি আর এটা খুলিনি, আপনাদের সামনে খুলবো বলে রেখে দিয়েছি। একদম আপনাদের সামনে এই দেখুন, এটা একটা সুন্দর দেখুন ছোট্ট কড়াই, দেখেছেন, এইটা বেশ একটু বড় কড়াই, আর এইটা একটু সামান্য ছোট কড়াই, মানে এটাই ধরুন ছোটখাটো পায়েস টায়েস বেশ ভালো হবে, আর এটা ইউজুয়ালি রান্না খুব ভালো হবে। দেখেছেন কি সুন্দর জিনিস দিয়েছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার দেয়া গিফট আর আমার জামাইয়ের দেয়া গিফট দুটো কিরকম হয়েছে, কিরম লাগলো। আপনারা এবার দেখতে থাকুন। এবার যাব মাংস রান্নায়, সেটাও আপনাদের দেখাবো। চলুন রান্নাটা এবার করে ফেলা যাক। মাটন ডাক বাংলোর জন্য কিছু মশলা দরকার। দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, ধনে জিরে, গোটা ধনে জিরে, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, এই সব কটাকে একসঙ্গে করে শুকনো একটুখানি কড়াটা তাতিয়ে নিয়ে সামান্য একটু নেড়েচেড়ে, মানে যাকে বলে রোস্ট করা, সেই রোস্ট করে ফেলতে হবে। এরপর কড়াতে তেল দিয়ে 3টে সেদ্ধ ডিমকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। মাটন ডাক বাংলোয় কিন্তু ডিমটা মাস্ট, ডিমটা দিতে হবে। এরপর এই যে তেলটা রইল, এই তেলেতে টুকরো করে কাটা আলুগুলো, আমি অবশ্য টুকরো করিনি, আমি একটু ছোট আলু নিয়েছি, একদম গোটা গোটা রেখেছি। গোটা গোটা আলুগুলোকে ভালো করে তেলে ভেজে, বেশ দেখুন লাল লাল করেই ভেজেছি, ভেজে তুলে নিতে হবে। এরপর আমি গ্যাসে একটা প্রেসার বসাবো, কেননা প্রেসারেতেই রান্নাটা করব। এই প্রেসারে আমি ওই আলু ভাজার তেল একটু দিয়েছি, আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে 3টে বড় পেঁয়াজ কুচিয়ে ভেজেছি। খানিকটা ভাজার পর, খুব কিন্তু পেঁয়াজ একদম কড়া হবে না, মানে গোল্ডেন ব্রাউন হবে, সেই সময় ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে একটু কষতে হবে। 2 মিনিট একটু এদিক ওদিক করে এতে দিয়ে দেবো আমি কিছু মশলা। আচ্ছা ভালো কথা, মাঝখানে আমি কিন্তু ওই যে ভাজা মশলা যেটা করলাম সেটা কিন্তু আমি একদম গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি এই মাংসটায় দেবো নুন আর খুব সামান্য একটু চিনি। এই চিনি দেওয়ার জন্য স্বাদটা ব্যালেন্স করে। আচ্ছা এই দেখুন, সেই মশলাটা পিষে এই হয়েছে, এটার থেকে ঠিক অর্ধেক মশলা আমি এখনই দিয়ে দেবো প্রেসারে দিয়ে আমি এই মশলাটার সাথে পুরো মাংসটাকে কষাবো 20-25 মিনিট।
আর বাকি মশলাটা আমি চাপা দিয়ে রেখে দেবো, ওটার আবার একটা পরে কাজ হবে। এখন শুধু আর কোনো কাজ নেই, সব মশলা দেয়া হয়ে গেছে, এখন শুধু কাজ হচ্ছে কষানো। কষিয়ে কষিয়ে যখন মানে একেবারে তেল ছেড়ে যাওয়া অবধি মোটামুটি কষাতে হবে। তেল ছেড়ে এসছে, এবার ওই ভাজা আলুগুলো দিয়ে আবার একটুখানি কষাতে হবে। ভালো করে কষিয়ে পাশে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, কেননা মাংসই কিন্তু সবসময় গরম জল দিয়ে মানে সেদ্ধ হতে দিতে হবে। এইবার দেখুন ভালোভাবে বেশ আলুগুলোও মজে গেছে। এইবার আমি গরম জল একটু ওই মশলা ধোয়া বাটিতে গরম জলটা দিয়ে ওই বাকি মশলাটা কেকে একেবারে দিয়ে দিলাম। এবার ঝোলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে এবার গ্যাসের ঢাকা, এই গ্যাসের বলছি প্রেসারের ঢাকা বন্ধ করে 5টা সিটি দিতে হবে। 5টা সিটি দিলে তবেই এটা সুসিদ্ধ হবে। আচ্ছা, 5টা সিটি হয়ে গেছে, দেখুন মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও অল্প অল্প ফুটছে। এই সময় দিয়ে দিতে হবে ওই 3টে ভাজা ডিম, আর ওই যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম, ওই ভাজা মশলা যেটা ওই বাটা গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসারের ঢাকনি আবার লাগিয়ে রাখতে হবে। এবার যতক্ষণ না মাংস পরিবেশন হচ্ছে তার আগে অবধি ঢাকনাটা দিয়েই রাখতে হবে। তাহলে কি হবে, একটা সুন্দর গন্ধ কিন্তু প্রেসারের মধ্যে থেকে যাবে। যখন আপনি পরিবেশন করবেন মাটন ডাক বাংলো, দেখবেন অসাধারণ একটা সেন্ট আসছে। এই সেন্টটাই হচ্ছে মাটন ডাক বাংলোর একটা সিগনেচার যাকে বলে। তা না হলে মাংস তো ধরুন সবাই করে, একই রকম খেতে হয়। রেডি বন্ধুরা, আজ আমাদের জামাই ষষ্ঠীর সেকেন্ড ফেজ। দেখুন আজ কি করলাম, ডাল, তেল পটল, আমরা পোস্তর চাটনি, মাংস, এই মাটন ডাক বাংলো, আম, মিষ্টি আর চিপস। চিপসটা অবশ্য আমি কিনে দিয়েছি আর করিনি। আসো নাও একটা চিপস নাও, তুমি নাও। নাতি একটা চিপসের জন্য ঘুরছে। হ্যাঁ, কত কিছু, বেশি কিছু করিনি গো। তাও একটা মাছ ফাছ হলো না, মাছটা আবার পরে ঢুকবে। হ্যাঁ, একবারে সব চাপ হয়ে যাবে না। হ্যাঁ, আচ্ছা এইটা তেল পটল খেও, আর এটা হচ্ছে আমরা পোস্ত রম্বল, তুমি বললে খুব ভালো খাও, এটা করেছি। আর ওটা মাটন ডাক বাংলো করেছি, দেখো কিরকম হয়েছে, খাও। আচ্ছা তাহলে আজকে জামাইকে খেতে দিই, জামাই খাচ্ছে। আমার জামাই ষষ্ঠী আজকে এখানেই এবছরের মতো শেষ, আবার পরের বছর দেখা যাবে কি করি। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা।